আমরা পরিষ্কার করে বলি, যেই নেতা বলেছে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, রক কেটেছে, একে বলতে চাই তুমি প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাও, নতুবা বাংলাদেশের মানুষেরা বিশ্বাস করবে তুমি পাগল হয়ে গেছো, তুমি মেন্টাল হয়ে গেছো, তোমাকে পাবনায় নিয়ে গিয়ে পাগলাগারোতে চিকিৎসা করা দরকার। আজকে রাজনৈতিক দলের একটা নেতা বক্তব্য দিয়েছে, আমি নাম বলবো না, উনি বলেছেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছে জোর করে। এখন বলেন, জামাত ইসলাম কি ইসলামী ব্যাংক দখল করেছে নাকি জামাত ইসলামী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে? এ কথা কন না কা? এই যে মীর কাসেম আলী ভাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, স্বৈরাচার হাসিনা এস আলম গ্রুপ জোর করে দখল করেছিল। এরা দেশ স্বাধীন হওয়ার পরে বাপদাদার সম্পত্তিকে পুনরুদ্ধার করেছে। এখন নিজের প্রতিষ্ঠান নিজেরা উদ্ধার করা কি অপরাধ? অথচ নেতা বক্তব্য দিচ্ছে জামাত ইসলামকে চেনা আছে, ওরা 5ই আগস্টের পরে ইসলামী ব্যাংকে জোর দখল করে নিয়েছে। আমরা ওই নেতাকে বলতে চাই, আপনার বক্তব্য শুনে ছোট বাচ্চারা হাসাহাসি করবে, তার কারণ সবাই জানে ইসলামী ব্যাংক কাদের প্রতিষ্ঠান। এ কথা কর না কা? আরো আবার বক্তব্য দিচ্ছে আপনারা রক কাটেন, মানুষ ভালো করে জানে, কিন্তু গত 16 বছর নয়, বাংলাদেশের ইতিহাসের পরে দেখা গিয়েছে শিবিরের ছেলেপেলে রক কাটে না, রক কাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আগে তো আমরা শুনতাম শিবির মানে রক কাটা, শিবির মানে কি কাটা? রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, শিবির কি ঢাকায় রক কাটে? ঢাকার লোক বলতেছে না, ঢাকায় কাটে না, চট্টগ্রাম কাটে। কিন্তু পেপার পত্রিকা নিউজ গবেষণা করে দেখা গেল শিবির রক কাটে না, 99% রক কেটেছে বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই জন্য 1 তারিখে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল, আর 1 মাস পার না হতেই এই বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? তার মানে অন্যর জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেদেরকেই পড়তে। আমি টেনশনে আছি ভাই, যারা ছাত্রলীগ করতো কিন্তু এখনো বিয়ে করেনি, জোরকন কি করেনি, আমি চিন্তা করতেছি এরা পাত্রী পাবে কোথায়? এ কথা কর না কা? কোন ভালো ফ্যামিলির লোকজন কি এই সন্ত্রাসী জঙ্গিদের সঙ্গে মেয়েকে বিয়ে দেবে? আমরা পরিষ্কার করে বলি, যেই নেতা বলেছে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, রক কেটেছে, একে বলতে চাই তুমি প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাও, নতুবা বাংলাদেশের মানুষেরা বিশ্বাস করবে তুমি পাগল হয়ে গেছো, তুমি মেন্টাল হয়ে গেছো, তোমাকে পাবনায় নিয়ে গিয়ে পাগলাগারোতে চিকিৎসা করা দরকার। আমিরে জামাত বলেছিল আমরা এক জালেমকে বিদায় করছি, আর এক জালেমকে দেখতে চাই, কিন্তু ওদের শরীরে চুলকনি শুরু হয়েছে। আমাদের কেন জালেম বলা হলো? আমাদের বগুড়ায় একটা কথা আছে, মাছার তলে কেড়ে ও লাফ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি, তার মানে হলো চোরের মন পুলিশ পুলিশ। আমার কথা হলো আপনারা তো জালেম না, আমিরে জামাত জালেম বলাতে আপনারা লাফে উঠলেন কেন? কথা কয় না। আপনারা চাঁদাও দাবি করতেছেন না, টেন্ডার বাজিও করতেছেন না, আপনারা ভালো, আপনাদের ভালোবাসি তো চুপচাপ বসে থাকেন। কথা কন না গা? স্বৈরাচাররা পালিয়ে গেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ও 2.5 বছরে শেষ করতে পারেনি, আবার আপনারা নতুন করে প্ল্যান করতেছেন। কথা কন না গা? স্বৈরাচাররা আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ খেলা হবে ডায়লগ কে দিয়েছিল? জোরকন কি কাদের? কাউও কাদের। আমার বাইরে হাসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। তার ওই মুখের বিজলেনি দেখে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে
ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্র মার্জিত একজন মানুষ। উনি গত 1 মাস আগে বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। সবাই পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এর শূন্যস্থান পূরণ বোঝেন না? একসাথে লাগে ফাঁকা। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ পত্রিকার মধ্যে টেলিভিশনে দেখছেন না, এই যে বিশাল বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? সালমান এফ রহমান একেবারে দাড়ি কাটে ক্লিন শেভ করতে, ক্লিন শেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, আইনমন্ত্রী প্রশাসনের ভাইরা ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা, জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়েছি, আমার আর একটা ভাই জানো ধরা না পড়ে। আর ওরা এমনও দল করে, ওরা চিন্তা করে মিলে জিলে ডিম থেরাপি খায়। আর এই যে বাংলাদেশের একটা কালামানিক ছিল, বিচারপতি কালামানিক ছিলেন না? আল্লামা সাইদিকে একমাত্র যেই বিচারপতি ফাঁসি রায় দিয়েছিল, এই বিচারপতি কালামানিক টেলিভিশনের টক শোতে গিয়ে বলতো, সাইদির কেন ফাঁসি হলো না, সাইদি রাজাকার কেন মারা গেল না, এই বলে টক শো গরম করতো। আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে ছেলে দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে। 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে। কয় হাজার? যেই লোক টাকাতে ভাড়া করেছে, ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে। আর জনগণ এমন মার দিয়েছে, কলার পাতা যেরকম ভাবে আমরা ছোট বাচ্চা খাতনা করে, সুন্নতি খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ওকে শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যাইয়া এমন থেরাপি দিয়েছে জনগণ, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা।